বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পর্বত। আজকে আমি পর্বত কি বা পর্বত কাকে বলে, পর্বত কত প্রকার ও কি কি, এই বিষয় নিয়ে আমি আজ আলোচনা করব। তাহলে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে এখানে লিখছি যে পর্বত কাকে বলে, পর্বত কত প্রকার ও কি কি। তাহলে প্রথমে আসছে যে পর্বত কাকে বলে। প্রথম হচ্ছে যে ভূপৃষ্ঠের অতি উচ্চ সুবিস্তৃত খাড়া ঢাল বিশিষ্ট শিলা স্তূপকে পর্বত বলে। তাহলে এখানে আমি যেটা বললাম যে পর্বত কাকে বলে বা পর্বতের সংজ্ঞাটা দিলাম, সেটা কি, যে ভূপৃষ্ঠের অতি উচ্চ সুবিস্তৃত খাড়া ঢাল বিশিষ্ট শিলা স্তূপকে পর্বত বলে। এখানে পর্বত বলতে বোঝাচ্ছে যে শিলা স্তরের উচ্চতা 600 মিটার অপেক্ষা বেশি হলে তাকে কিন্তু পর্বত বলে। কিন্তু যখন দেখা যাচ্ছে যে উচ্চতা 600 মিটারের কম, তখন কম হলে তাকে কিন্তু আমরা পাহাড় বলি। আর 600 মিটার থেকে বেশি উঁচু হলে তখন তাকে আমরা পর্বত বলি। তাহলে এখানে পর্বতের সংজ্ঞাটা আমরা জানলাম। এরপরে বলবো যে পর্বত কত প্রকার ও কী কী। তাহলে এখানে পর্বত হচ্ছে 5 প্রকার। এক হচ্ছে ভঙ্গিল পর্বত, 2 হচ্ছে স্তূপ পর্বত, 3 হচ্ছে আগ্নেয় বা সঞ্চিত পর্বত, 4 হচ্ছে ল্যাকলিক পর্বত, 5 হচ্ছে ক্ষয়জাত পর্বত। এই হচ্ছে 5 প্রকার। তাহলে পর্বত কয় প্রকার? পর্বত 5 প্রকার। ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত বা সঞ্চিত পর্বত, 4 হচ্ছে ল্যাকলিক পর্বত, আর 5 হচ্ছে ক্ষয়জাত পর্বত। তাহলে প্রথমে যেটা সেটা হচ্ছে ভঙ্গিল পর্বত। এই ভঙ্গিল পর্বতটা কি, যে ভূপৃষ্ঠের প্রবাল পার্শ্বচাপে পৃথিবীর অভ্যন্তরভাগ সংকুচিত হয় বা ভাঁজ হয়ে যায়। এই ভাঁজের ফলে ভূত্বকের কোনো কোনো স্থান ধসে যায়, আবার কোনো কোনো স্থান উঁচু হয়ে ওঠে। এরূপ ভাঁজ পড়ে যে উঁচু শিলাস্তূপের সৃষ্টি হয় তাকে কিন্তু ভঙ্গিল পর্বত বলে। তাহলে এখানে ভঙ্গিল পর্বতের সংজ্ঞাটা আমরা এখানে বললাম। এরপরে হচ্ছে দ্বিতীয়টা স্তূপ পর্বত। স্তূপ পর্বতটা কি, যে পৃথিবীর অভ্যন্তরে ভূআলোড়ন বা ভূকম্পনের ফলে শিলাস্তর ভাঁজে পরিণত না হয়ে খাড়াভাবে ফেটে যায়। শিলাস্তর স্থানচ্যুত হয়ে ভূগর্ভে বসে যায়, একে চ্যুতি বলে। এই চ্যুতি হতে যে নিম্ন উপত্যকার সৃষ্টি হয় তাকে কিন্তু আমরা আবার গ্রস্ত উপত্যকা বলি। এই শিলাস্তূপকে আমরা বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে স্তূপ পর্বত। তাহলে এরপরেটা আছে যে আগ্নেয় বা সঞ্চিত পর্বত। আগ্নেয় বা সঞ্চিত পর্বতটা কি, আগ্নেয়গিরি হতে নির্গত লাভা রাশি জ্বালামুখের চারপাশে পর্যায়ক্রমে সঞ্চিত হয়ে মৌচাকৃতির যে পর্বতের সৃষ্টি করে তাকে আগ্নেয় পর্বত বা সঞ্চিত পর্বত বলা হয়। তারপরে 4 নম্বরটা হচ্ছে ল্যাকলিক পর্বত। এখানে ল্যাকলিক পর্বতটা কিভাবে সৃষ্টি হয়, সেটা হচ্ছে যে পৃথিবীর অভ্যন্তরে গলিত যে শিলা বা ম্যাগমা আছে সেগুলো বিভিন্ন গ্যাসের দ্বারা স্থানান্তরিত হয়ে ভূত্বকের বাইরে আসতে চেষ্টা করে, কিন্তু প্রায় তা বের হয়ে আসার পথে বাধাপ্রাপ্ত হয়ে ভূত্বকের নিচে সঞ্চিত হয় এবং ঊর্ধ্বমুখী চাপ সৃষ্টি করে। এই ঊর্ধ্বমুখী চাপের দ্বারা শিলাস্তর স্ফীত হয়ে ভূত্বকের অংশবিশেষ গম্বুজাকার ধারণ করে। এরূপে যে পর্বতের সৃষ্টি হয় তাকে কিন্তু ল্যাকলিক পর্বত বলা হয়। তারপরে কোনটা, তারপরে একটা হচ্ছে ক্ষয়জাত পর্বত। এখানে ক্ষয়জাত পর্বত কাকে বলে, যে স্তূপ পর্বত, ভঙ্গিল বা আগ্নেয় পর্বতের যে কোমল শিলাগুলো সেগুলো রৌদ্র
বৃষ্টি, বায়ুপ্রবাহ প্রভৃতি দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়, কিন্তু কঠিন শিলাগুলো কিন্তু ক্ষয়প্রাপ্ত হয় না, না হয় সেগুলো পর্বত রূপে দণ্ডায়মান অবস্থায় থাকে। কিন্তু যেগুলো নরম শিলাগুলো সেগুলো কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়ে পর্যায়ক্রমে আস্তে আস্তে সেগুলো সঞ্চিত হয়ে যে পর্বতের সৃষ্টি হয় সেগুলোকে বলা হচ্ছে ক্ষয়জাত পর্বত। তাহলে আমি আজ তোমাদেরকে কি শেখালাম, পর্বত কাকে বলে, পর্বত কত প্রকার ও কি। তাহলে পর্বতটা হচ্ছে 5 প্রকার: ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত, ল্যাকলিত পর্বত আর ক্ষয়জাত পর্বত। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।